ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএম একাডেমি। পিএম একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি প্রতিনিয়ত ডব্লিউবিপি এবং কেপি 2024কে টার্গেট করে চ্যাপ্টার অনুযায়ী আমি তোমাদের কাছে ফুল ডিটেলসে আলোচনা করছি এবং তার সাথে যেগুলো ডব্লিউবিপি কেপি এক্সাইজ কনস্টেবলে এক্সামে কোয়েশ্চেনগুলি এসেছিল সেগুলো আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আমি প্রথমত স্ট্যাটিক জিকের 24টি পার্ট প্রথমত কমপ্লিট করব, তারপরে যেমন ইতিহাস, ভূগোল, সায়েন্স এইগুলো চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করব। তো এর আগে আমাদের 3টি অধ্যায় পুরো আলোচনা হয়েছে। কি হয়েছে? ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব থেকে একটা কোয়েশ্চেন হয়, তাছাড়া ভারতের অভয়ারণ্য ও জাতীয় উদ্যান থেকেও দেখেছো তোমরা একটা কোয়েশ্চেন হয়, এবং পুরস্কার ও খেলা সম্পর্কিত কোয়েশ্চেন থেকেও তোমাদের একটি কোয়েশ্চেন হয়। এবং আজ আমি চতুর্থ অধ্যায় করব, যে ভারতের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম এইখান থেকে কিন্তু একটি কোয়েশ্চেন ডব্লিউবিপিতে কনফার্ম পাবে, তোমাদের বলে রাখলাম। তো তোমরা ডেলি এই ভিডিওটি দেখবে এবং খাতায় নোট করবে। তো দেখো, আমাদের প্রথমত কোয়েশ্চেন কি আছে? 1 নম্বর কোয়েশ্চেন, যে ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? দেখো, এই কোয়েশ্চেনটি কিন্তু তোমাদের দেখে দেবে যে বিগত বছরে কোয়েশ্চেনটি এসেছিল। তো ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? এটা হয়ে যাবে গোল গম্বুজ। এটি কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে বিজাপুরে অবস্থিত, হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 2 নম্বর কোয়েশ্চেন, যে ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি? তো এটা কি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে ভিক্টোরিয়া টার্মিনাল। এটা কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে মুম্বাইয়ে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন, যে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? তো এটা হয়ে যাবে গোরখপুর হয়ে যাবে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। নেক্সট আছে 4 নম্বর কোয়েশ্চেন, যে ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী হয়ে যাবে গঙ্গা। এটার দৈর্ঘ্য কত? 25 কিমি মনে রাখবে শর্টে, যে 2525 কিমি বা 25 মনে রাখবে। এটা তোমাদের ভালো সুবিধা হবে 25 করে মনে রাখলে। তো ভারতের দীর্ঘতম নদী হয়ে যাবে গঙ্গা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে হীরাকুন্দ বাঁধ। এটা কিন্তু পরীক্ষাতে খুব পড়ে, যে হীরাকুন্দ বাঁধ কোথায় অবস্থিত? তখন হয়ে যাবে উড়িষ্যাতে এই হীরাকুন্দ বাঁধ অবস্থিত, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 6 নম্বর কোয়েশ্চেন কি আছে? নেক্সট আছে আমাদের 6 নম্বর কোয়েশ্চেন, যে ভারতের দীর্ঘতম খাল কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল। এটি কোথায় অবস্থিত? রাজস্থানে হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের দীর্ঘতম খাল হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কুঞ্জিকল। বরাহি নদী কর্ণাটকে অবস্থিত, ভারতের উচ্চতম জলপ্রপাত হয়ে যাবে রাইট অ্যান্সার। এই কোয়েশ্চেনগুলিকে তোমরা কিন্তু খাতাতে নোট করবে এবং দিনে 2 থেকে 3 বার পড়বে, অটোমেটিক তোমাদের মুখস্থ হয়ে যাবে। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? তো ক্ষুদ্রতম হয়ে যাবে NH 47A, 6 কিলোমিটার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে 9 নম্বর কোয়েশ্চেন কি, যে ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে দেখা যায়? তো এটা হয়ে যাবে গুজরাট রাজ্যে, প্রায় 1600 কিলোমিটার ভারতের দীর্ঘতম উপকূল রেখা। তো এটা আমাদের গুজরাটে অবস্থিত। নেক্সট আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম দ্বীপ হয়ে যাবে
গ্রিনল্যান্ড হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 11 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো। নেক্সট আছে আমাদের 11 নম্বর কোয়েশ্চেন যে পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে যে পৃথিবীর বৃহত্তম সাগর হয়ে যাবে দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 12 নম্বর কোয়েশ্চেন কি আছে যে পৃথিবীর গভীরতম লেক কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বৈকাল। বৈকাল হয়ে যাবে পৃথিবীর গভীরতম লেক, সাইবেরিয়াতে অবস্থিত। নেক্সট আমাদের 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে পৃথিবীর বৃহত্তম লেক কৃত্রিম কোনটি? তো হয়ে যাবে লেক ভোল্টা। কোথায় অবস্থিত? ঘানাতে। ঘানাতে। নেক্সট আমাদের 14 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো যে পৃথিবীর উচ্চতম লেক কোনটি? তো পৃথিবীর উচ্চতম লেক হয়ে যাবে টিটিকাকা, বলিভিয়াতে অবস্থিত। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের কি বলছে 15 নম্বর কোয়েশ্চেন যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? তো এটা রাইট অ্যান্সার কি হয়ে যাবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? তো এটা হয়ে যাবে অ্যাঞ্জেল জলপ্রপাত। এটা কোথায় অবস্থিত? ভেনিজুয়েলাতে অবস্থিত। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 16 নম্বর কোয়েশ্চেন যে ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ইলোরা গুহা। ইলোরা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট আছে আমাদের 17 নম্বর কোয়েশ্চেন যে ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের বৃহত্তম জাদুঘর হয়ে যাবে আমাদের কোথায়? কলকাতাতে অবস্থিত। নেক্সট আছে আমাদের 18 নম্বর কোয়েশ্চেন যে ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বিড়লা প্ল্যানেটোরিয়াম, কলকাতাতে অবস্থিত। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 19 নম্বর কোয়েশ্চেন যে ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? তো ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হয়ে যাবে অরিনগর পান্না জুওলজিক্যাল পার্ক, তামিলনাড়ুতে অবস্থিত। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলি কিন্তু খাতাতে নোট করবে এবং দিনে 2 থেকে 3 বার পড়বে, তোমাদের আশা করি মনে থেকে যাবে। নেক্সট আমাদের 20 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, শিবপুর, হাওড়া শিবপুরে অবস্থিত। হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের কি 21 নম্বর কোয়েশ্চেন যে ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? তো ভারতের বৃহত্তম বদ্বীপ হয়ে যাবে সুন্দরবন। সুন্দরবন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 22 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? তো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, 8586 মিটার। নেক্সট আছে আমাদের 23 নম্বর কোয়েশ্চেন যে ভারতের উচ্চতম সৌধচূড়া কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কুতুব মিনার, 73 মিটার। এটি কোথায় অবস্থিত? দিল্লি। দেখো একটা কোয়েশ্চেন তোমরা কমেন্টে করবে যে ইতিহাস থেকে কোয়েশ্চেন যে কুতুব মিনার কে আবিষ্কার, মানে কে করেন কুতুব মিনার? তোমরা এটা কমেন্টে উত্তর দেবে। নেক্সট আমাদের 24 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের উচ্চতম সড়ক কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে খারদুংলা রোড, জম্মু কাশ্মীরে অবস্থিত। এটা কিন্তু পরীক্ষাতে দেয়। নেক্সট আমাদের 25 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সিয়াচেন। সিয়াচেন হিমবাহ ভারতের বৃহত্তম হিমবাহ। নেক্সট আমাদের 26 নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের বৃহত্তম পশু মেলা কোনটি? তো আমাদের এই ভারতের বৃহত্তম পশু মেলা কোথায়? সোনপুর, বিহারে
এখানে কিন্তু সব রকমের পশু পাওয়া যায়। নেক্সট আছে আমাদের 27 নম্বর কোশ্চেন, যে ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি? তো শ্রী সম্মুখানন্দ হল, এটা কোথায় অবস্থিত? মুম্বাইয়ে অবস্থিত। 27 নম্বর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 28 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর বৃহত্তম শহর জনসংখ্যা হিসাবে কোনটি? তো এটা হয়ে যাবে টোকিও হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 29 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম মহাদেশ হয়ে যাবে এশিয়া মহাদেশ। নেক্সট আমাদের 30 নম্বর কোয়েশ্চেন কি আছে, নেক্সট আছে যে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? আমাদের তাহলে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হয়ে যাবে এশিয়া এবং ক্ষুদ্রতম মহাদেশ হয়ে যাবে অস্ট্রেলিয়া, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 31 নম্বর কোয়েশ্চেন কি, যে পৃথিবীর বৃহত্তম দেশ অঞ্চল হিসেবে কোনটি? তো এটার রাইট অ্যান্সার কি হবে দেখো। তো আমাদের 31 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর বৃহত্তম দেশ অঞ্চল হিসেবে কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 32 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি? তো পৃথিবীর বৃহত্তম প্রাণী হয়ে যাবে নীলতিমি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 33 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? তো এটা হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হয়ে যাবে সুন্দরবন। ভারত ও বাংলাদেশ সুন্দরবন। নেক্সট আমাদের 34 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা কিন্তু আসে যে এটা কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে মুম্বাইয়ে অবস্থিত ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট আমাদের 35 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? তো এটা হয়ে যাবে বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট, গ্রেটার নয়ডাতে অবস্থিত ভারতের বৃহত্তম স্টেডিয়াম, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 36 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের উত্তরতম দরজা কোনটি? তো এটা হয়ে যাবে বুলন্দ দরওয়াজা, আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট আমাদের 37 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, যে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? তো এটা হয়ে যাবে উল্লার হ্রদ। এটা কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত উল্লার হ্রদ, স্বাদু জলের হ্রদ। এটা কিন্তু পরীক্ষাতে খুব পড়ে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবে, এটা কিন্তু পেয়ে যাবে। নেক্সট আমাদের কি আছে, যে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? তো এটা হয়ে যাবে সম্বর হ্রদ। এটা কোথায় অবস্থিত? এটা রাজস্থানে অবস্থিত। নেক্সট আছে আমাদের 39 নম্বর কোয়েশ্চেন, যে ভারতের বৃহত্তম মনুষ্য নির্মিত হ্রদ কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে গোবিন্দ বল্লভ পন্ত সাগর, উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট আমাদের 40 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? তো এটা হয়ে যাবে মেরিনা বিচ। এটা কোথায় অবস্থিত? মেরিনা বিচ, এটা চেন্নাইয়ে অবস্থিত। তারপরে নেক্সট আমাদের কি আছে 41 নম্বর কোয়েশ্চেন, যে ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি? এটা হয়ে যাবে স্বর্ণ মন্দির। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত অমৃতসরে। নেক্সট আমাদের 42 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের বৃহত্তম গির্জা কোনটি? তো ভারতের বৃহত্তম গির্জা হয়ে যাবে সেন্ট ক্যাথিড্রাল, গোয়াতে অবস্থিত। নেক্সট আমাদের 43 নম্বর কোয়েশ্চেন কি আছে দেখো, যে ভারতের দীর্ঘতম হিমবাহ ও উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে
সিয়াচেন হিমবাহ। নেক্সট আছে আমাদের 44 নম্বর কোয়েশ্চেন, যে ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা চর কোনটি? তো এটা অবস্থিত, এটা হয়ে যাবে কি, যে ভারতের বৃহত্তম নদী দ্বীপ বা চর কোনটি? তো এটা হয়ে যাবে মাজুলি ব্রহ্মপুত্র নদ, আসাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 45 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে ভারতের দ্রুতগামী ট্রেন কোনটি? তো এটা হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের 46 নম্বর কোয়েশ্চেন, যে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি? তো এটা হয়ে যাবে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 47 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? 47 নম্বর তাহলে কি হয়ে যাবে, যে পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে পামির মালভূমি, তিব্বতে অবস্থিত। নেক্সট আমাদের 48 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত সম্পন্ন স্থান কোনটি? তো এটা হয়ে যাবে মৌসিনরাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, এটা মেঘালয়ে অবস্থিত। নেক্সট আমাদের 49 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আর্জিজিয়া, লেবিয়া ও আফ্রিকাতে এটা অবস্থিত, যে পৃথিবীর উষ্ণতম স্থান। নেক্সট আমাদের 50 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে পৃথিবীর শীতলতম স্থান কোনটি? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভার খোয়ানস্কো, সাইবেরিয়াতে অবস্থিত পৃথিবীর শীতলতম স্থান। আজ আমাদের এত দূর পর্যন্তই, নেক্সট আমরা পরের পাঠে বাকিটা করব। তো এগুলো কিন্তু ডাব্লিউবিপিতে 100% কমন আসবে, আমি তোমাদের এখন থেকে বলে রাখলাম। তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো প্রথমে, তারপরে এই ভিডিওগুলি দেখে যাবে যে এই ভিডিও থেকে কোয়েশ্চেন পড়ে কি পড়ে না। নেক্সট আমরা তাহলে 51 থেকে নেক্সট দিন করব।